যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটার প্রবলেম হলো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 22 প্লাস বারবার করে E2 লেখা আসছে। সো E2 এরারটা কেন আসছে এটাই কিন্তু আমি রিপেয়ার করে দেবো। এই দেখতে পাচ্ছেন 22 আবার E2 আসছে, বারবার করে কিন্তু দেখুন চেঞ্জ হচ্ছে। এটা কেন হচ্ছে সেটা দেখাবো আপনাদের, কী কারণে হচ্ছে। আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাতে দেখে নিয়েছি, মেশিন কিন্তু ঠান্ডা হচ্ছে, মেশিনে কিন্তু সেরকম কোনো প্রবলেম নেই, শুধু এইখানে লেখা উঠছে E2, আবার কিছুক্ষণ পর 22 চলে আসছে। দেখুন 5 সেকেন্ড মোটামুটি, 2 থেকে 5 সেকেন্ড মোটামুটি দেখুন, কখনো 22 কখনো E2। আর দেখতেছেন আউটডোর একদম ফার্স্ট ক্লাসভাবে চলছে, মেশিনে কিন্তু ঠান্ডায় কিন্তু কোনো রকম প্রবলেম নেই। তো চলুন এবার আমি এটা কীভাবে রিপেয়ার করছি সেটা আপনাদের দেখাচ্ছি, বা কিসে প্রবলেম এটার সেটাও আপনাদের দেখিয়ে দেবো। এই দেখতে পাচ্ছেন মেশিনটা কিন্তু আমি খুলে নিচ্ছি ফার্স্টে, খুলে নেওয়ার পরে আপনাদের দেখাবো। দেখুন উপরে কভারটা আমি খুলে নিয়েছি, খুলে নেওয়ার পরে এবার মেন যে গ্রিল কভারটা সেটা খুলে নিচ্ছি সুন্দর মতো, কারণ এই জিনিসগুলোও কিন্তু ভেঙে গেলে আর কোনো পাওয়া যায় না। এই দেখতে পাচ্ছেন মেশিনটা কিন্তু ভালো পরিমাণে নোংরাও হয়েছে, সো একবার আমি সার্ভিসটাও করে দেবো। প্রথমে E2 কেন আসছে সেই প্রবলেমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন কুলিং কয়েল দেখুন ভালো পরিমাণে নোংরা হয়ে গেছে, দেখুন কি অবস্থা, দেখুন এখানে জাল একেবারে মাকড়সার জাল হয়ে গেছে একদম, সেটা আমি একদম সুন্দর মতো নিট অ্যান্ড ক্লিন করে দেবো। আর এই দেখতে পাচ্ছেন ব্লোয়ারটা দেখুন, ব্লোয়ারটাও কিন্তু ভালো পরিমাণে নোংরা হয়ে গেছে। সো চলুন এবার দেখি E2 প্রবলেমটা রিপেয়ার করে দিই। এই দেখছেন এখনও কিন্তু E2 এরারটা আসছে। সো এটা কেন আসছে, এটা আসছে হলো আপনার এই যে E2 এরারের কিছুক্ষণ পর পর কিন্তু আউটডোরটাকে বন্ধ হয়ে যাচ্ছে, অথবা কাস্টমার কমপ্লেন হলো ঠান্ডা হচ্ছে না। সো চলুন এবার E2 প্রবলেমটা কেন হচ্ছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন এখন E2 প্রবলেমটা কিন্তু আমি রিপেয়ার করে দিয়েছি। কি থেকে E2 আসছিলো সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা কয়েল সেন্সার আমি নিজের কাছ থেকে নতুন কয়েল সেন্সার দেখুন জয়েন্ট করেছি, যার জন্য কিন্তু আর E2 এরারটা আসছে না। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু এই তারটার, অথবা আমি যেটা দিয়েছি সেই কুলিং কয়েলটা, আর ভেতরে কুলিং কয়েল কিন্তু লাগানোই আছে। প্রথমে এই টেস্ট করে নেওয়ার জন্য আমি দেখে নিচ্ছি উপর দিয়ে লাগিয়ে, তারপরে আমি সুন্দর মতো ফিট করে দেবো। আর এই দেখতেছেন কিন্তু এখানে 22 কিন্তু একদম কন্টিনিউ জ্বলে আছে, এখন কিন্তু আর E2 আসছে না। দেখুন মোটামুটি ভালো টাইম ধরে রাখলো আপনাদের সামনে, দেখুন কোনো রকম E2 কিন্তু আসছে না। দেখুন এই যে দেখুন আমি কিন্তু দেখাচ্ছি 22 কিন্তু লেখা রয়েছে, E2 কিন্তু নেই। আর আউটডোর কিন্তু একদম ফার্স্ট ক্লাসভাবে রান করছে। মোটামুটি আমি 20 মিনিট মতো চালালাম, কোনো রকম E2 আসেনি, প্লাস আউটডোরও একদম ফার্স্ট ক্লাসভাবে চলছে। সো চলুন এবার আমি এই সেন্সারটাকে সুন্দর মতো আমি ফিট করে নিই। আর এখানে জ্যাক যেহেতু আলাদা, সেই জ্যাক আমি কেটে যেটা পিসিবির সাথে ছিল সেই জ্যাকের সাথে আমি সুন্দর মতো ফিট করে দিয়েছি। দেখুন আমি কিন্তু কয়েল সেন্সার লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এই যে জেট পাম্প সার্ভিসটা শুরু করে দিয়েছি। সার্ভিসটা করার পর আপনাদের মেশিনটাকে চালিয়ে দেখাবো যে ওই প্রবলেমটা আছে কি না, বা রিপেয়ার হয়ে গেছে কি না। আপনারা আগেই দেখেছেন, তবু আরেকবার দেখিয়ে দেবো। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্লোয়ার বলুন, কুলিং কয়েল বলুন, একদম ফার্স্ট ক্লাসভাবে একদম ক্লিন করে দিচ্ছি, নতুনের মতো করার চেষ্টা করছি। আর এই দেখতে আমি কিন্তু আউটডোরে চলে এসেছি, আউটডোরটা কিন্তু ফার্স্ট ক্লাসভাবে আমি ক্লিন করে দিচ্ছি। এই দেখুন প্রথমে সামনে টুক করে পেছনে এবার করে দিচ্ছি। আর যেহেতু এটা রোডের পাশে, তার জন্য আউটডোরটাকে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়। ভালো করে দেখলে দেখুন কী পরিমাণে কালো জল বেরাচ্ছে, খেয়াল করে দেখুন। আমি অ্যারো করে দিচ্ছি। সো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পাশটাও চলে এসেছি, এই পাশটা দিয়ে ক্লিন করে দেবো। আর এই দেখতে পাচ্ছেন এই দিকটা কিন্তু আমার ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে, শুধু এই দিকটা করে দেবো, তাহলেই কিন্তু আমার আউটডোর ক্লিন করা কমপ্লিট হয়ে যাবে। আর এই দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা কভার একদম ফার্স্ট ক্লাসভাবে ধুয়ে দিয়েছি। তারপর এবার আপনাদের কুলিং কয়েলটা আমি দেখে দিচ্ছি। দেখুন কুলিং কয়েল একদম নিট অ্যান্ড ক্লিন, অথবা নতুনের মতো করে দিয়েছি। সো এবার মেশিনটাকে ফিট করে আপনাদের দেখাবো। এই দেখতে পাচ্ছেন ব্লোয়ারটাও দেখুন একদম ফার্স্ট ক্লাসভাবে নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে। দেখুন পুরো ব্লু কালারের বোঝা যাচ্ছে, তখন কিন্তু ব্লু কালারেরটা কালো কালার হয়ে গেছিলো, এতটাই নোংরা ছিল। আর এই দেখতে পাচ্ছেন ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখতে পাচ্ছেন এবার আমি কভারটা লাগিয়ে দিয়েছি, কভার লাগিয়ে কিন্তু মেশিনটাকে আমি অন করে দিয়েছি। দেখুন 22 কিন্তু কন্টিনিউ চলছে, মেশিন কিন্তু আর কোনো রকম কোনো প্রবলেম নেই। সো আউটডোরটাও চলছে কিনা দেখিয়ে দিচ্ছি। দেখুন আউটডোর একদম ফার্স্ট ক্লাসভাবে চলছে, মেশিনে কিন্তু আর কোনো রকম কোনো প্রবলেম নেই। এই দেখুন পুরো পাশটাও কিন্তু আমি ক্লিন করে দিয়েছি, যেই পাশটা কিন্তু নোংরা দেখতে পেয়েছিলেন, আর সেটা আমি দেখিয়ে দিলাম। আর দেখতে আমি ভেতরে চলে এসেছি, ভেতরে আসার পরে দেখুন এই সেম কন্টিনিউভাবে চলে যাচ্ছে, মোটামুটি আধ ঘন্টা ধরে দেখছি, কোনো রকম কোনো প্রবলেম নেই। সো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন।